হ্যালো এভরিওয়ান, আমি মিতু আর আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের যাওয়ার দিন চলেই আসলো স্কটল্যান্ডে। তো সেই দিন সকালবেলা থেকেই ব্লগটা শুরু করছি। আর ঘুম থেকে উঠে গুড্ডুকে এখন খেতে দিয়েছি দুধ কর্নফ্লেক্স, কারণ ওর স্কুল আছে। 2019-এ প্যানোরামিক ইউরোপ ট্যুরে গেছিলাম 24th মেতে। সেম ডে 24th মে 2024 হিস্টোরিক স্কটল্যান্ডে যাব সবার সঙ্গে, ফ্যামিলির সঙ্গে। তো সেটাই আমি দেখাচ্ছি তোমার। তো তোমরা দেখতে পাচ্ছ যে 24th মে 2019 প্যানোরামিক ইউরোপ ট্যুরে গেছিলাম, স্টার্ট ট্যুরে। তো সেম ডেতে আমরা আবার যাব 24th মে 2024 4 days হিস্টোরিক স্কটল্যান্ড। এটা একটা কনসিডেন্ট হয়ে গেছে, আমরা ইচ্ছা করে করিনি, যাই হোক এটা হয়ে গেল আর কি। যাই হোক, গুড্ডুকে আমাকে রেখে আসতে হবে স্কুলে। গুড্ডু এই যে রেডি হয়ে যাচ্ছে। তো স্কুল থেকে রেখে এসে তারপরে তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে রান্নাঘরে। এই যে এগুলো হচ্ছে সব রকম সবজি ফ্রিজে ছিল, যেহেতু আমি চলে যাব। তো যেদিন যাই বেসিক্যালি সবসময় নর্মাল খাওয়ারই চেষ্টা করি, তাই মুসুর ডাল করব পাতলা করে, আর এই কুমড়ো, বেগুন, আলু, টমেটো এগুলো একটু মিক্সড আর কি সেদ্ধ করব। তো সেজন্য এখন কেটে নিচ্ছি এগুলো। কেটে নিয়ে ওই সেদ্ধ ডাল, ভাত, এটাই আজকে দুপুরের মেনু, নর্মাল খাবার একেবারে। বাচ্চা নিয়ে যেহেতু ওই বাসে লং জার্নি, মানে অনেকটাই জার্নি হবে। ঘর থেকে ওই 2 ঘন্টার জার্নি হবে লন্ডন, মানে ওয়েম্বলিতে যাব। আর সেখান থেকে আমাদের আবার 6-7 ঘন্টা একদম টানা না, মাঝে মাঝে ব্রেক দেবে ওরা। তো যাই হোক, সেই জন্য একেবারেই নর্মাল খাবার আজকে দুপুরে। আর তারপর এখন 11টার মতন বাজে। কিছু ওই যে ফ্রুটস কেটে নিয়েছি, এই সময় একটু করে খাই। বরকে একটু দিয়ে দেবো, বর্মশাইকে আর আমার জন্য। স্ট্রবেরি, আপেল, চেরি এগুলো রয়েছে। আর আগের দিন রাতে একটু ডিম অমলেট পাতলা ঝোল করেছিলাম, তো সেটা হাজব্যান্ডই খাবে, আমি আর গুড্ডু খাবো না। খালি স্যালাড নিয়ে নিচ্ছি আমরা, আর লেবু, তার সাথে ডাল আর ওই মিক্সড সেদ্ধ আর কি। আর আজকে একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করছি, কারণ আমাদের যেহেতু রাত্রে 3টায় উঠে, মানে ভোর রাত 4টাতেই ঘর থেকে বেরিয়ে পড়তে হবে। তো সেই জন্য ওই 12:30টার মতন বাজে, 1টাও বাজেনি। তো সেই সময় খেয়ে নিচ্ছি। গুড্ডু স্কুলে কিছু খেয়ে নিবে, কিন্তু ও স্কুল থেকে এসে একেবারে ওকে খাইয়ে দেবো, দিয়ে ও সন্ধ্যাবেলা আজকে ঘুমিয়ে পড়বে। ওই 6টা থেকে 7টার মধ্যে ঘুম পাড়িয়ে দেবো, কারণ উঠতে হবে যে আমাদের 3টের সময়। তো সেজন্যই আর কি। যাই হোক, এটা আমি হাজব্যান্ডকে এখন খেতে দিয়ে দিলাম। ডাল, সেদ্ধ, স্যালাড আর ওই ডিমের অমলেটের পাতলা ঝোল। একেবারে রাত্রে দেখা হচ্ছে, রেডি হয়ে তোমাদের সামনে চলে আসবো। এই যে গুড্ডু বেশ 3টার সময় যে উঠেছে, এটাই অনেক আমার কাছে। তারপর ওকে রেডি করে দিয়েছি, আর হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, আর আমিও তৈরি একেবারে যাওয়ার জন্য। যদিও প্রথমবার এরকম লং জার্নি অনেকদিন পরই করবো, তো সেই জন্য একটু কেমন লাগছে। যাই হোক, আর 3:30টার মতন বাজে। এখনই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো। আমরা যেতেই হবে, আমাদের 2 ঘন্টার মতন লাগবে ওয়েম্বলিতে যেতে। তো সেই জন্য এখন বেরিয়ে পড়ছি। ছেলে রেডি, হাজব্যান্ড তো ক্যামেরার উপরে আছে। আমাদের ট্যাক্সি নিচেই চলে আসবে আর 10 মিনিটের মধ্যে। তো আমরা নিচে যাই, দেখা হচ্ছে একেবারে নিচে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে I'm actually the opposite of the Orient point. I'm standing opposite of the Orient point. Back side? Walk out in the parking area. চলে এসেছে আমাদের এখানে ট্যাক্সি। আমরা এখন ওখানে গিয়ে উঠবো, যেতে আমাদের 2 ঘন্টার মতন টাইম লাগবে। তো চলো তোমরা আমাদের সাথে। তো যাই হোক, আমরা যে স্কটল্যান্ডে যে ট্যুর, মানে স্টার ট্যুর বাসে যাচ্ছি, স্টার ট্যুরে,
তো সেটা আমরা কিন্তু 2 মাস আগে অনলাইনের টিকিটটা বুক করে রেখেছিলাম। আমাদের যে জার্নিটা কীরকম হয়েছে বা কীরকম হলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, গল্প করতে করতে এখন এই সকাল 6:30টার মধ্যেই পৌঁছে গেছি। এখন বাজে 6:20 মতন, সরি 6:20 না, এখন মনে হয় ওই টাইমটা দেখে বলছি কটা বাজে। আমরা তো রওনা দিয়েছিলাম 4:10, আমাদের 2 ঘন্টার মতো লাগলো আসতে। আর সাউথহ্যাম্পটনের থেকে অবশ্যই এখানে বেশ ঠান্ডা, সেটাই গুড্ডু বলছে যে মা এখানে একটু বেশ ঠান্ডাই লেগেছে ওয়েম্বলিতে। এখানে সমস্ত স্টার ট্যুর মানে সব বাসগুলো রয়েছে, তো আমাদের যেটা আসবে সেটা দেখিয়ে দেবো। তবে টাইমটা বলে দিয়েছে যে 5:40 আর কি, 10 মিনিট পরে আমাদের এখানে চলে আসবে যেই বাসে আমরা যাব, স্টার ট্যুরের বাস। এই যে আমি অপেক্ষা করছি ট্রলি নিয়ে। যাই হোক, অনেকক্ষণ দাঁড়ানোর পরে আর কি চলে এসছে আমাদের এই বাসে করে আমরা যাব। প্রথমে যেখানে যাব সেটা হচ্ছে স্কটল্যান্ড। যাওয়ার পথেই 3 ঘন্টা পর পর ওরা ব্রেক দেয়। তো তার আগে তোমাদের বলে দিই, এখানে কিন্তু বাসে সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। এখানে ট্রলি রাখার, সবার এখানে লাগেজগুলো ভেতরে রাখার ক্যাপাসিটি রয়েছে। যেহেতু এই বাসে করে আমাদের সমস্ত ট্যুরটা হবে এই 4 দিনের, সেজন্য এখানে টয়লেটের ব্যবস্থাও রয়েছে, কোনো অসুবিধা নেই। আর 3 ঘন্টা পর পর ওরা ব্রেক দেয়, সেখানে কিছু খাবার টাবার তোমরা খেয়ে নিতে পারো। এবং খাবার ডিনার লাঞ্চ সব কিছু তোমাদের সমস্ত শেয়ার করব, স্টার ট্যুরে যাওয়ার সুবিধা অসুবিধাগুলো। তো যাই হোক, চলো আমার এখন লাগেজটা এখানে রেখে দিই। এখন 6:30 বেজে গেছে, আমরা এখন বাসে উঠে যাব। তো যাই হোক, বাসে উঠে পড়েছি আমরা এখন। তো সবাইকে বলে দিই, যারা যারা আমার ব্লগটা দেখছো ফেসবুক থেকে ইউটিউব থেকে, যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও, কমেন্টে জানিও কেমন লাগছে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো, তাই ব্লগ যাতে মিস না হয় সাবস্ক্রাইব কিন্তু করে দিও তোমরা। আর কমেন্টেও জানিও যে ব্লগগুলো আমার কেমন হচ্ছে। তো চলো আজকের মতো ব্লগটা শেষ করছি, টাটা।